আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আজানের বার্থডের জন্য আমি কেক রেডি করতেছি। যেহেতু আজানের বার্থডেটাই প্রথম রমজানে পড়লো, আর বাচ্চা মানুষ বার্থডে বলতে কেক কাটা বুঝে, তো জাস্ট শুধু কেকটাই করব আর ইফতারের সময় টুকটাক আয়োজন করা হবে, জাস্ট এতটুকুই। তো আমি যেহেতু ওর বার্থডে মার্চের 9 তারিখ, আমি 8 তারিখেই কেকটা রেডি করে রাখতেছি, যেহেতু কেকটা রাত 12টা বাজে কাটবে। এখন আমি কেকটা ওভেনে দিয়ে দিয়েছি, আর এটা আমার নতুন ওভেন। যারা আমার এর আগের ভিডিওটা দেখেছিলেন যে আমি ওভেন কিনেছিলাম, আজ এই ওভেনেই আজানের জন্য কেক রেডি করতেছি। আর আর একটু পরই কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে আজানের জন্য। কেকটা আজকে আমি 2.5 পাউন্ড ওজনের কেকটা বানিয়েছি আজানের জন্য। আর এর ভিতরে কিন্তু আমার কেকটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি কেকটা একটু কাঠি দিয়ে চেক করে নিব যে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে নাকি। তো আমি চেক করে দেখে নিয়েছি কেকটা পুরোপুরি হয়ে গেছে। তো কেকটা ঠান্ডা করে কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। হাতে সময় খুবই কম, যেহেতু রমজান মাস, খুব শর্টকাটে আমি কেকটা রেডি করে নিচ্ছি, তাই আপনাদের জন্য বেশি ভালো করে আমি আজকে ভিডিওটাও মেক করতে পারিনি কেকের জন্য। খুব তাড়াহুড়া করে আমি কেকের ভিডিওটা যতটুকু পেরেছি জাস্ট অতটুকুই করেছি। এখন কেকের মধ্যে আমি 3 লেয়ার করে সুগার সিরাপ দিয়ে কেকের মধ্যে আমি হুইপ চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চকলেট কেকে আমার কাছে চকলেট ক্রিমটা খেতেই বেশি মজা লাগে। তো কেকের থিমটা যেহেতু অন্য থিম হবে, তাই এটার জন্য উপর দিয়ে আবার আমার ভ্যানিলা ফ্রস্টিংও করে নিতে হবে। তো আমি এইভাবে করে প্রতিটা লেয়ার কেকের মধ্যে দিয়ে দিয়ে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। আগে ক্রাম কোট করে রেখে তারপর পরে কেকটা আমি ডেকোরেশন করে নিব। ঠিক এভাবে করে আমি কেকের লেয়ারগুলো করে নিচ্ছি। এখন আমি কেকটা তাড়াহুড়া করে ক্রাম কোট করে ফেলেছি, যেহেতু কেকটা ক্রাম কোট করা এখন একটু যেহেতু গরম পড়তেছে খুবই জরুরি। তো কেকটা ক্রাম কোট করে কিন্তু অলরেডি ইফতারের সময় হয়ে গেছে। আর আজকে ইফতার খেতে এসেছিল আমার ননাসের হাজব্যান্ডরা। তো আমার ননাসের হাজব্যান্ড আমাদের জন্য অনেক রকম ইফতারি এনেছে। আমার শাশুড়িও অনেক রকম ইফতারি বানিয়েছে। তো সব কিছু ইফতারের খাবার, ইফতারের হালিম, তারপর ইফতারের ঝুরা মাংস। এটা তো আমাদের সবার খুবই পছন্দ। আর ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। তো আমাদেরও ইফতারে তরমুজ ছিল, আর ছিল জাফরানে ভাজা শাহি জিলাপি। এই জিলাপিটাও খুবই মজা ছিল। আর এখানে খাসির লেগ রোস্ট। এটা ইফতারে খাসির লেগ রোস্টটা পাওয়া যায়। আর এইগুলো চিকেন ফ্রাইগুলো, তারপর ডিম চপগুলো, তারপর এইগুলো স্প্রিং রোল। এইগুলো সব কিছু আমার শাশুড়ি নিজের হাতে ঘরে বানিয়েছে, বাকি কিছু শুধু কেনা। তো আমরা সবাই বাঙালি, যেহেতু মাটিতে বসে আমরা ইফতারি করি। আর এখানে ছিল মোরগ পোলাও। তো মোরগ পোলাওটা আমরা কেউ ইফতারির সময় খাই নাই, এটা রাতে খাওয়া হয়েছে। এটা মূলত কিন্তু আজানের বার্থডের জন্য করা না, জাস্ট এমনি ইফতার। আমাদের বাসায় মেহমান আসছিল, আমার ননাসরা আসছিল, তার জন্যই আয়োজনটা করা হয়েছে। আর এর ভিতরে আজানেরও বার্থডে হয়েছে রাতে। আজান শুধু জাস্ট কেকটাই কেটেছে। আমি এই রমজান মাসে জন্মদিন একটু পছন্দ করি না, তাই ঠিক ওইভাবে আমি কিছুই করি নাই, জাস্ট বাচ্চা দেখে ওকে একটা কেকই বানিয়ে দিয়েছি। আর এখানে আমাদের সব কিছু সম্পূর্ণ রেডি। মাঠা ছিল, শরবত ছিল, 2-3 রকমের ভাজা, পুরা তো ইফতারে থাকবেই। তো আমরা এইগুলো দিয়ে ইফতারটা করে নিব। তারপর ইফতারটা করে আজানের কেকটা রেডি করব। যেহেতু ইফতার করার পরে সময় হাতে বেশিক্ষণ থাকে না, ওর বার্থডে রাত 12টার দিকে। আর আমরা ইফতার তো মাগরিবের সময় করেতেছি, সাথে কিন্তু অনেক রকম ফলও ছিল। আর আমি একটু সবার জন্য একটু মোহাব্বত শরবতও বানিয়েছিলাম। আমার হাতের এই মোহাব্বত শরবতটা সবাই পছন্দ করে। তো তরমুজ কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে খুব ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে। আর এখন দিয়ে দিলাম রুহাবজা। মোহাব্বতের শরবতটা কিন্তু এভাবে বানালে খুবই মজা লাগে। এটা পুরো ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, কেউ বানাতে চাইলে আপনার পুরো রেসিপিটা দেখে আসতে পারেন। তো আজকে আমি খুব তাড়াহুড়াতে ছিলাম, যেহেতু আর ফুল রেসিপিটা এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে নিই, জাস্ট আমি তো মুখে বলেই দিলাম
কিভাবে করেছি। এখন জাস্ট হচ্ছে তরমুজ দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দের মতো তরমুজ কম বেশি করে দিয়ে দিবেন। আর তরমুজের রসটার সাথে দিলে কিন্তু এই মহব্বতী শরবতটা খেতে খুবই মজা লাগে, ঠান্ডা ঠান্ডা শরবতটা আমাদের ঘরে সবার পছন্দ। আর আয়াতের তো কোনো কথাই নেই, আয়াতে তো এই শরবতটা খুবই পছন্দ করে। তো যে কথা সেই কাজ, যেহেতু ইফতারের সময় বলেইছি যে হাতে সময় খুবই কম, আমি এখন খুব তাড়াহুড়া করে আজানের জন্য কেকটা বানিয়ে নিচ্ছি। আর আজানের খুব শখ ছিল ওকে একটা আমি ট্রেন কেক বানিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমি আমার ছেলের জন্য ট্রেন কেকটা বানাতে পেরেছি। আর এই দেখেন আজান, মাশাল্লাহ ও এত খুশি হয়েছে কেকটা দেখে, যখন দেখেছে যে কেকের উপরে সত্যি ট্রেন চলতেছে। আজানের খুশি দেখেই আমার কষ্ট পুরো সার্থক হয়ে গেছে যে আমি এত সুন্দর করে আজানের জন্য কেকটা আজানের পছন্দের মতো বানাতে পেরেছি। দেখেন আজান খুবই খুশি, বাচ্চা মানুষের খুশির জন্যই সব করা। জাস্ট ঘরে এগুলো ছিল হ্যাপি বার্থডে, এগুলো কোনো কিছুই কেনা না, এগুলো আগেরই ছিল। তো জাস্ট এগুলোই ওকে একটু লাগিয়ে দিচ্ছি, তাও লাগাতাম না, ও বারবার বলতেছে যাতে বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে দিই। তার জন্য কিন্তু বেলুন দিয়ে আজানের জন্য ঘরটা সাজিয়ে দিচ্ছে। এখন 7টা 20 ঘড়িতে বাজে, দেখিয়ে নিলেন। আর আমাকে সাথে হেল্প করতেছে আজানের বড় ভাই আয়াত আমাকে অনেক হেল্প করতেছে। তো অবশেষে সব কিছু রেডি, কেক কাটার সময় হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। যেহেতু রমজান মাস, চাইলেও আমরা সন্ধ্যা থেকে কাটতে পারবো না, তার জন্য রাত 12টা বাজেই করে ফেলতেছি। বাসায় আমরা যে কয়জন আছি সেই কয়জন মিলেই, ঘরের মানুষ শুধু মিলে। আর এই যে আজানের পছন্দের মতো আজানে যা যা বলেছে সব কিছু আজানের কেকের মধ্যে লাগানো হয়েছে। আর এই যে আজানের ট্রেনটা কিন্তু খুব সুন্দর, মাশাল্লাহ। ট্রেনটা কেকের উপরে চলতেছে। অনেক ভয়ে ভয়ে, আমি যেহেতু কেক বানাই কিন্তু এই ট্রেন কেকটা আগে কখনো ট্রাই করা হয়নি। তো আজান ট্রেন কেক বলতেছে, তো ভয়ে ভয়ে বানালাম। তো আলহামদুলিল্লাহ প্রথমবারের মতনই আমি সাকসেস হয়েছি, ট্রেন কেকটা আমি বানাতে পেরেছি। যে ভয় লাগতেছিল যে আসলে কি কেকের উপর ট্রেনটা চলবে নাকি চলবে না, পরে দেখলাম যে না, ট্রেনটা খুব সুন্দরই কেকের উপর চলতেছে। আর আজানে এতক্ষণ এই ট্রেনটা চালু করেছে যে শেষ পর্যায়ে ট্রেনের ব্যাটারিটা একবারে কমে গিয়েছিল। তো আজানকে এখন নতুন ড্রেস পরিয়ে দিব। ওর ফুপু যে আসছিল, ওর ফুপুর জন্য বার্থডের জন্য নতুন জামা নতুন প্যান্ট নিয়ে আসছে। তো ভাবলাম যে যখন কেক কাটবে ওকে নতুন জামা আর নতুন প্যান্টটাই পরিয়ে দিই ওর বার্থডের জন্য। আর আজান এই কার্টুনগুলো খুব পছন্দ করে, বিড়াল টিড়াল, তো ওর জন্য ওকে এটাই ধরেছে। তো এই যে ওকে জামাটা পরিয়ে দিয়েছে। আজানের শরীরটা কিন্তু একটু খারাপ, ওর একটু জ্বর, কিন্তু ও খুব খুশি, এই ড্রেসটা পরে আজান খুব খুশি হয়েছে। তো রাত 12টায় বেজে গিয়েছে, আমরা একটু হ্যাপি বার্থডে সংস ছেড়ে দিয়েছি হচ্ছে টিভির ভিতরে। আর আজানকে একটু ছবি তুলে নিচ্ছে। ও কোনো সময় ওর জন্মদিনে ছবি তুলতে চায় না বা রাগ করে কেক কাটতে চায় না। এই প্রথম আজান একটু বুঝতে পারতেছে যে ওর বার্থডে, আর এই প্রথমে আজান একটু খুশি আছে, খুব খুশি। একমাত্র ট্রেন কেকটার জন্যই কিন্তু আজান খুশি।